বৃষ্টিকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার সারলেন ভারতীয় জনতা পার্টি। পুরুলিয়ার বলরামপুর বিধানসভার বলরামপুর শহরে আয়োজিত ভারতীয় জনতা পার্টি প্রায় ৩,০০০-এরও বেশি কর্মী সমর্থক নিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এই মিছিলে উপস্থিত ছিলেন। এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো। তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে ৩০,০০০-এরও বেশি ভোটে লিড দিয়ে পুনরায় সাংসদ পদে জয়ী করবেন জ্যোতির্ময় সিং মাহাতোকে। করা হচ্ছে সেই হিসাবে এখানেও করা হচ্ছে। আর এখানে যে ভিড় তাতেই বুঝে গেছে মানুষ কার সঙ্গে আছে। মানুষ মোদিজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। আগামী নির্বাচনে আমি আগেও বলেছি যে আমরা ৩ লক্ষর অধিক ভোটে জিতব, ভারতীয় জনতা পার্টি জিতবে। আর সেটারই এখানে ছোট্ট নমুনা আমরা দেখতে পাই। হাজারে হাজারের লোক আজকে আমাদের সঙ্গে পায়ে পা মিলাইছে, আমাদের সঙ্গে। দেখুন, বলরামপুর আছে বলরামপুরে, আর বলরামপুরেই থাকবে। আমরা বলরামপুর বিধানসভা থেকে ৩০,০০০-এর উপরে লিড দেব। এই বলরামপুর বিধানসভা থেকে যে লিডটা যাবে সেই লিডটাই শান্তিরামবাবু সামলাতে পারবেন। আর শান্তিরামবাবু আজকে বলরামপুর বিধানসভার জন্য কী করেছে? কিছু করে না। খালি বিধানসভা গেছে, এমএলএ হোস্টেলে দিনের পর দিন উনি খালি ঘুমিয়েছেন। বলরামপুর বিধানসভার মানুষের জন্য কোনোদিন কোনো কোয়েশ্চান করে নাই, কোনো রকম প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করে না। তার মানুষ কী জন্য ভোট দেবে এই জিনিসগুলো মানুষ জানতো না। কেন আজকে আমি বলরামপুর বিধানসভায় গেছি বলে জানছি যে শান্তিরাম বাবুর ভূমিকা কী ছিল। 10 বছর উনি যে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ওনার পারফরমেন্স আমরা যদি দেখি একদম জিরো, নীল। তাই বলরামপুরের মানুষ তৈরি আছে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার জন্য, এবং আমাদের এইখানে জ্যোতির্ময় মাহাতোকে জিতাবার জন্য মানুষ এখন তৈরি আছে। তৃণমূল লুটে ফুটে খাচ্ছে একমাত্র একটাই রাজনৈতিক দল, তার নাম ভারতীয় জনতা পার্টি, যে এই অত্যাচার থেকে বাংলা মাকে উদ্ধার করতে পারবে। তাই আপনারা একত্রিত হন, এই আবেদন, এই আশা নিয়ে বলরামপুরের মাটিকে প্রণাম জানাবার জন্যে, ভোট চাওয়ার জন্যে। ভিক্ষা নয় চাইছি ঋণ, পদ্ম ফুলে ভোট দিন। ভিক্ষা নয় চাইছি ঋণ, এলাকার উন্নয়ন করতে দিন। ভিক্ষা নয় চাইছি দিন, গরিব মায়ের প্রধানমন্ত্রী আবাস করতে দিন। সব থেকে বেশি লিড দিয়ে তাই আজকে একটা ছোট্ট মিছিলের ডাক দেওয়া হয়েছিল, এতগুলো মানুষ একত্রিত হয়েছেন। এটা কলিযুগ। কলিযুগে তো রাবণ রাম দেখা যায় না। কলিযুগে রাবণ নিজের রূপ পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গে একজন লেডি রাবণ আছেন। তো মানুষ আর রাক্ষসকে চিনবেন কি করে? রাক্ষসের বড় বড় নখ, বড় বড় দাঁত থাকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে রাবণ সীতাকে হরণ করতে এসেছিল গরিব ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করে, মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের ভিখারির বেশ ধারণ করে বাংলা মাকে লুট করে নিয়ে চলে গেছে। থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যে মিছিল হয়, আর মিছিলের পরে একটা পথসভা। এই পথসভাতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই বলরামপুরের জনপ্রিয় বিধায়ক বানেশ্বর বাবু। প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন বটে। এই প্রধানমন্ত্রী বানানোর নির্বাচনে আপনাদের প্রধানমন্ত্রীর পদপ্রার্থীটা কে? একজন দেশের প্রধানমন্ত্রী হতে গেলে 273টা সিট লাগে। বিপক্ষে বসতে গেলে কমসে কম 10% 54টা লাগে। তৃণমূল কংগ্রেস তো মাত্র 42টা সিটে ভোটেই লড়ছে। যে বিপক্ষে বসার যোগ্যতা রাখে নাই, সে সরকার গঠনের জন্য কেন ভোট চাইছে? এটা কি ইয়ার্কি হচ্ছে, ঠাট্টা হচ্ছে? আর যে ব্যক্তিটাকে ক্যান্ডিডেট করেছে, অনেক সময় অনেক স্লোগান দেওয়া যায়, বরিষ্ঠ নেতা, সেই জন্য আমি উচ্চারণ করতে চাই নাই। তার কার্যকালের উল্লেখযোগ্য আমি দুটো কাজ বলছি। একটা হচ্ছে বলরামপুর থেকে বাঘমুন্ডি যাওয়ার যে রাঙাটির পাশে যে আপনার বরাভূমি স্টেশন আছে, সেখানে যে ফ্লাইওভার হওয়ার কথা রেলের পক্ষ থেকে যে চিঠি দিয়েছিল রাজ্য সরকারকে এনওসির জন্য, কি নো অবজেকশন যদি রাজ্য সরকার দেয় তাহলে কি আছে, সেখানে বানানো হবে ব্রিজটা। সেইটা আটকানোর কাজটা প্রথম করেছিলেন উনি। বুঝতে পারছেন তার ডেভেলপমেন্টের কাজ? এইরকম শান্তিরাম বাবুর কাজ আছে। দ্বিতীয় কি আছে, তার এই বিধানসভা, যেখান থেকে দুইবার বিধায়ক ছিলেন,
মন্ত্রী ছিলেন, তার আগে কিন্তু 30 বছর বিধায়ক ছিলেন। এটাও কম নয়। তার নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে কত কত মা আজকে আবাস যোজনার নাম করে এরা টাকা তুলে আর তাদেরকে শৌচালয়ে থাকতে বাধ্য করেছে।